2024 গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই মানুষটার উপর ছিল সবার আশা ভরসা। সবাই আশা করেছিলেন তিনি হয়তো দেশটাকে সংস্কার করবেন, একটা সুষ্ঠু নির্বাচন আয়োজন করবেন। ডক্টর ইউনূসও পারলেন না সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে। অভিযোগ উঠেছে শুরু থেকে নাকি তিনি বিএনপির পক্ষে কাজ করেছেন। এমনকি নির্বাচনের ফলাফলের ঘোষণাতেও ভোট কারচুপির অভিযোগ উঠেছে। জামাতের আমির সাহেব 20,000 ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও কেন বিএনপির মিল্টন ফেসবুকে নিজের বিজয়ের ঘোষণা দিলেন, বিজয় মিছিলের আহ্বানও জানালেন। তাছাড়া একবার আল্লামা মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পরেও তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে। ফলাফল ঘোষণায় 5 ঘন্টা বিলম্ব করাও একদম অস্বাভাবিক বিষয়। এসব বিষয় প্রমাণ করে নির্বাচনে সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে জামাতের যেসব নেতাদের, তাদের সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, মামুনুল হক। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হককে সরিয়ে বিজয়ী ঘোষণা করা হয়েছে ববি হাজ্জাজকে। নির্বাচন কমিশন বলছে তিনি পেয়েছেন 88,387টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের রিকশা প্রতীকের প্রার্থী মামুনুল হক পেয়েছেন 86,700টি ভোট। তাদের ভোটের ব্যবধান 2,320। এদিকে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা 13 আসনের ভোট গণনা নিয়ে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে আবেদন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। শুক্রবার দিবাগত রাত 3টার দিকে তিনি আগারগাঁওয়ের ইসি ভবনে যান। এর আগে রাত 2টার দিকে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ দেন তিনি। ফল ঘোষণার পর সংক্ষিপ্ত হলে আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পুনরায় ভোট গণনা করা হবে। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ঢাকা 13 আসনে 9 জন প্রার্থী ছিলেন। ব্যালটের এক পাশে 5 জন, অন্য পাশে 4 জনের নাম ছিল। তার নাম ছিল বাম পাশে সর্বনিম্ন স্থানে। নামের পাশের ঘরে ফাঁকা জায়গা থাকায় অনেক ভোটার সেখানে সিল দেন, যা বাতিল করা হয়েছে। তিনি দাবি করেন 50টি কেন্দ্রের ফলাফলে আমার 1200 ভোট বাতিল হয়েছে। সব মিলিয়ে 137টি কেন্দ্রে একইভাবে ভোট বাতিল হলে তা প্রায় 3000-এ পৌঁছাতে পারে। তার মতে নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ ধানের শীষ প্রতীকে প্রায় 2200 ভোটে এগিয়ে আছেন বলে জানানো হয়েছে। বাতিল হওয়া ভোট বৈধ হিসেবে গণনা হলে ফল পরিবর্তন হতে পারে বলে তিনি দাবি করেন। এর আগে সেনাবাহিনী মামুনুল হক সাহেবের মাদ্রাসার সামনে বেশ শক্ত অবস্থান নেয়, সবাইকে ভেতরে ঢুকিয়ে দেয়। সাংবাদিক ইলিয়াস বলেন, আমার আশঙ্কা তাকে পরাজিত ঘোষণার পরে যদি কোনো প্রতিবাদের চেষ্টা করা হয় সেটা যেন আগে থেকে বন্ধ রাখা যায়, সেজন্য এই চেষ্টা। অন্যথায় এখানে এত সেনাবাহিনী অবস্থানের কোনো কারণ দেখি না। আল্লাহই বাস্তবতা ভালো জানেন। নাম্বার 2, নাসিরউদ্দিন পাটোয়ারি। বিভিন্ন আসন থেকে জুলাইয়ে যোদ্ধা সময়ের আলোচিত মুখ চিরদিন নাসিরউদ্দিন পাটোয়ারির বিজয়ের খবর আসছিল। শেষ পর্যন্ত তাকেও হারিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে মির্জা আব্বাসের স্ত্রী সরাসরি ভোট গণনার সময় কেন্দ্র থেকে কাউন্টিং টেম্পারমেন্ট করেছে। ইসি বলছে ঢাকা 8 আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসিরউদ্দিন পাটোয়ারিকে 5000-এর বেশি ভোটে হারিয়েছেন। ঢাকার বিভাগীয় কমিশনার শরাফুদ্দিন আহমেদ চৌধুরী শুক্রবার ভোর রাত 3:45টার এই ফল ঘোষণা করেন। আর অভিযোগ রয়েছে আব্বাসের বেলায় তার প্রতীকের সারির বাহিরে পড়া পচা ভোটও কাউন্ট করা হয়েছে, কিন্তু বাতিল করা হয়েছে মামুনুলের বেলায়। তাই 2 আসনে পুনরায় ভোট গণনা করা প্রয়োজন। নাম্বার 3, মিয়া গোলাম পরোয়ার। খুলনা 5 আসনে জামায়াত ইসলামী সমর্থিত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারকেও হারিয়ে দেওয়া হয়েছে। জেলা নির্বাচন কার্যালয়ের সূত্রে জানা গেছে ধানের প্রতীকে মোহাম্মদ আলী আজগার পেয়েছেন 1,47,658 ভোট। অন্যদিকে দাঁড়িপাল্লা প্রতীকে মিয়া গোলাম পরোয়ার পেয়েছেন 1,44,956 ভোট। 2 প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ছিল 2702। ভোট কারচুপি বিষয়ে জামাতের এই হেভিওয়েট প্রার্থী বলেন, জনমনে এবং সোশ্যাল মিডিয়ায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটি আশঙ্কা শোনা যাচ্ছে। কেউ কেউ বলেন, যখন অন্য কোনো দলের সম্ভাবনা দুর্বল হয়ে যায় বা টাকা দেখিয়ে ভয় দেখিয়ে কাজ হয় না, তখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা আশঙ্কা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে। প্রশাসনের উচিত এই জায়গাগুলো থেকে সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া। এদিকে জাতীয় সংসদ নির্বাচনের কয়েকটি আসনের ভোটের ফলাফল ঘোষণায় বিলম্ব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান। বৃহস্পতিবার রাত 12:15টার সময় ঢাকার মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত বেশ কিছু আসনে আমাদের জানা মতে আমরা এগিয়ে আছি, গণনাও কমপ্লিট, কিন্তু স্থানীয়ভাবে যারা রিটার্নিং অফিসার আছেন তারা ঘোষণা দিচ্ছেন না, ঝুলিয়ে রেখেছেন। আমরা বুঝতে পারছি না এটা কেন। তিনি অভিযোগ করেন, ওয়েবসাইটে কে কয়টা আসন পেয়েছে সেটা দেওয়া হলো, মাঝখান থেকে উধাও হয়ে গেল, আবার নাই। আমাদের লোকদের বসিয়ে রাখা হলো দীর্ঘ সময়। এই একটু আগে 10টা-12টা কেন্দ্রের বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন। ফলাফল বিলম্ব প্রসঙ্গে তিনি বলেন, এই যে কিছু আসনে ইঁদুর বিড়াল খেলা, এমনকি ঢাকা 8 আসন এখনো ঝুলে থাকবে কেন? সেখানে কি হচ্ছে এটা আপনারা সাংবাদিকরা জানেন। এই বিষয়গুলো সুস্থ ধারার রাজনীতির পরিচয় বহন করে না। নির্বাচন কমিশনের প্রতি দ্রুত পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে তারা 13 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ফলাফল জানাবে। আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। তারা দিলে ভালো, না দিলে আমরা সঙ্গত সীমা পর্যন্ত অপেক্ষা করব। এই সামগ্রিক বিষয়গুলো খতিয়ে দেখে নিজেদের চূড়ান্ত দৃষ্টিভঙ্গি প্রকাশ করার কথা জানালেন তিনি। তবে তারা তাদের নির্বাচনী আচরণ ইতিবাচক রাখবেন জানিয়ে বলেন, আমরা ইতিবাচক ধারা রাজনীতি করতে চাই। রাজনীতি
রাজনীতি যদি দেশের মানুষের জন্য হয় তাহলে এটা মেনে নিতে হবে। পাশ করার গ্যারান্টি নিয়ে কোনো রাজনীতি হয় না। বেসরকারি ফলাফলে হ্যাঁ ভোট নিয়ে জয়ী হওয়া নিয়েও তিনি সন্তোষ প্রকাশ করেন। নাম্বার 4, সার্জিস আলম। পঞ্চগড়ের 2টি আসনেই জয়লাভ করেছে বিএনপি। এর মধ্যে পঞ্চগড় 1 আসনে বিএনপি প্রার্থী মোহাম্মদ নওশাদ জামির এবং পঞ্চগড় 2 আসনে বিএনপির ফরহাদ হোসেন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নওশাদ জামির ধানের শীষ প্রতীকে 1,86,189 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম শাপলাকলি প্রতীকে পেয়েছেন 1,06,849 ভোট। পঞ্চগড় 2 আসনে বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজহার 1,74,650 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মোহাম্মদ শফিউল আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,28,062 ভোট। এই আসনে গণভোটে হ্যাঁ পড়েছে 1,63,875টি এবং না ভোট পড়েছে 1,29,088টি। ফেসবুকে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ট্যাটাস থেকে বলা হচ্ছে 50টিরও বেশি কেন্দ্রে কারচুপি করেও জিততে পারেনি বিএনপি। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ফলাফল ডাকাতি করেছে। কারণ ইলেকশন ইঞ্জিনিয়ারিং ফ্যাসিস্ট শেখ হাসিনার গড়ে তোলা প্রশাসন আজকে পুরো নির্বাচনের ফলাফল ইঞ্জিনিয়ারিং করলো বলে অনেকে মনে করেছেন। দিল্লির গোলামরা মনে রেখো, জানমালের ক্ষতি করতে পারবে কিন্তু দিন শেষে শেষ বিচারের দিন আল্লাহর বিচার পরিবর্তন করতে পারবে না। আরেকটি পেজ থেকে আন্দোলনেরও ডাক দেওয়া হয়েছে। সুজন আহমেদ একটি বাচ্চার ভোট দেওয়ার দৃশ্য শেয়ার করে লিখেছেন, নির্বাচনের কারচুপি দেখুন, আন্দোলনের জন্য সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ। এদিকে সাংবাদিক ইলিয়াস লিখেছেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নিয়েন না, দরকার হলে জুলাই নামবে ঢাকাতে, কোনো সরকার গঠনই হবে না, এমন একটা দেশের কপালে যত শনি আছে নেমে আসুক প্রয়োজনে। জাফর আহমেদ নামে একজন লিখেছেন, সারা বাংলাদেশে বিএনপি কারচুপি করেছে সেটা নিয়ে আমার কোনো কথা নেই, করতেই পারে, কিন্তু শায়খুল হাদিস মামুনুল হকের আসনটাই কারচুপি করায় আমার মন ভেঙে গেছে। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন ভোট কি কারচুপি করা হয়েছে? জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে। তাসনিম জারা। এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা 9 আসন থেকে ফুটবল প্রতীক নিয়ে লড়ছিলেন স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি মাত্র 44,684টি ভোট পেয়েছেন। ওই আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ ধানের শীষ প্রতীকে 1,11,212 ভোট পেয়ে জয়ী হয়েছেন। মনীষা চক্রবর্তী। বরিশাল 5 আসনে বাসদ মনোনীত মই প্রতীক নিয়ে লড়ছিলেন ডাক্তার মনীষা চক্রবর্তী। গতকাল ফেসবুকে তিনি জয়ী হয়েছেন এমন গুজব ছড়িয়ে পরে অবশ্য তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের পরাজয়ের খবর জানান। ভোটারদের মাটির ব্যাংকের টাকায় নির্বাচনী ব্যয় নির্বাহের উদ্যোগকে কেন্দ্র করে তিনি আলোচনায় আসেন। তার নির্বাচনী তহবিল সংগ্রহের প্রক্রিয়াটি মানুষের নজর কেড়েছিল। প্রচার শুরুর আগেই কয়েকশো মাটির ছোট ব্যাংক তুলে দিয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে। অর্থদাতাদের বেশিরভাগই ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান, ইজি বাইক চালক ও বিভিন্ন কারখানার শ্রমিক। বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পেলেও সরকারি চাকরিতে যোগ না দিয়ে রাজনীতিতে যুক্ত হন মনীষা, তবে শেষ পর্যন্ত জয়ী হতে পারেননি তিনি। মুফতি ফয়জুল করিম। বরিশাল 5 আসন থেকে লড়ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি ফয়জুল করিম। বরিশাল 5 আসন থেকে লড়ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও দলটির কেন্দ্রীয় নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম পেয়েছেন 93,216 ভোট। ওই আসনে বিএনপির প্রার্থী মুজিবুর রহমান সরওয়ার 1,33,006 ভোট পেয়ে জয়ী হয়েছেন। এরকম আরও আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।